বেগুন অনেকে খান না বা পছন্দ করেন না। আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ভীষণ মজাদার একটা তরকারি শেয়ার করব। এটা দিয়ে আপনারা নিমেষেই একতাল ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটা তৈরি করা একদমই সহজ। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে লম্বা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চিমটি লবণ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। এখন এই বেগুনগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো যখন সুন্দর করে ভাজা করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। বেগুনের এই তরকারির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন, 3 থেকে 4 টুকরো আদা আর দিয়ে দিলাম একটা টমেটো। এখন সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। একই করে এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আপনারা চাইলে 5 ফোড়নের পরিবর্তে জিরে দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং, তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি একেবারেই পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এগুলোকে একটু নেড়েচেড়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিট পর্যন্ত। যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভাজা আছে তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো ফাইনালি আমার বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে। দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।